তিনতলা থেকে ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য। আত্মহত্যা না খুন, ধোঁয়াশা। আত্মীয়ের হাতে খুন হতে পারে বলে অভিযোগ তুলে পুলিশে তদন্তের দাবি এলাকাবাসীর। জানা যায়, মালদা শহরের বাসল্লীতলা এলাকায় শনিবার রাতে প্রচণ্ড দুর্গন্ধের কারণে সন্দেহ হয়। তারপর খবরাখবর হতেই খোঁজাখুঁজির পর তিনতলায় নিজের বাড়িতে অরুণ হালদারের পচা গলা মৃতদেহ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এলাকাবাসীদের অভিযোগ, একই বাড়িতে তারা দুই ভাই থাকতেন। তিনতলায় থাকতেন অরুণ হালদার এবং দোতলা সহ নিচে থাকতেন তার ছোট ভাই অশোক হালদার। বেশ কিছুদিন আগে অশোক হালদার তার দাদা অরুণ হালদারের বাড়ির সম্পত্তি লিখে নেয় বলে অভিযোগ। অরুণ হালদারের বয়স প্রায় 60 বছর। তিনি অবিবাহিত, সোনার দোকানের কারিগরি ছিলেন। তিনি কাজকর্ম ঠিক মতন করতে পারতেন না, মানসিক অবসাদে ভুগতেন। তার দেখাশোনা, খাওয়া দাওয়ার দায়িত্ব তার ভাই অশোক হালদারের ওপর ছিল, কিন্তু তার প্রতি অমানবিক ব্যবহার করা হতো বলে অভিযোগ এলাকাবাসীর। ফাঁসিতে ঝুলে নিজে মরল না কেউ মারল, সন্দেহের বিষয়। গত 2 দিন ধরে ঘরে ফাঁসিতে ঝুলে থাকলেও তার ভাইয়ের পরিবারের লোকজন কাউকে জানায়নি। তাই সঠিকভাবে পুলিশ তদন্ত করুক, যেন আসল ঘটনা বেরিয়ে আসে। যদিও মৃতের ভাগনা সুব্রত দাস সন্দেহের ঘটনা অস্বীকার করে বলেন, তিনি দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। সম্ভবত তিনি নিজেই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ তদন্ত করুক, তবে আসল ঘটনা জানা যাবে। একজন একা থাকতো, সে গলাতে ফাঁসি দিয়ে মারা গেছে 2 দিন আগে, মানে 2 তারিখ রাতে। তো বাড়ির তাকে লাস্ট আমরা দেখতে পেয়েছি, সেই ক্যামেরা রাত্রিবেলা আমরা দেখতে পেয়েছি 10টা 11টা এরকম টাইমে আমরা দেখতে পেয়েছি লাস্ট। কি নাম ওনার নাম কি গো কাকিমা? বয়স কত হবে? কি ডাক নাম লালু। বয়স কত হবে দাও? 60 বছর হয়ে যাবে। মানে কি মনে হচ্ছে, কি সুইসাইড করেছে নাকি? এখন তো সেটা আমরা বলতে পারবো না, কারণ আমার কাছে কথা হচ্ছে, দেখলে তো মানুষ পাড়া প্রতিবেশীকে চিৎকার করবে, চেঁচামেচি করবে। এটাই আমাদের প্রশ্ন, প্রশ্ন আমাদের একটাই, মানুষের একটা সামনে পড়ে গেল তো মানুষ চিৎকার চেঁচামেচি করবে। তো এই একটা সুসাইড, মানুষ একটা ঝুলছে, তা সেখানে মানে বাড়ির লোক জানতে পারলো না, আর জানতে পারলো তো জানিয়ে তো মানুষ চিৎকার করবে। আমরা তো কিছু জানতে পারলাম না, পাশাপাশি বাড়ি, এটা আমার বাড়ির পাশে বাড়ি, আমরা কিছু জানতে পারলাম না। বলেছেন এই যে দোকানে যে চিরা লিখে যে জল নিতে পারছি না, আমার শরীর খারাপ, তো ডাক্তার দেখাও, যা ওষুধ আনতে বলেছে, ওষুধ এনে দেয়। তো জলটা আমি সবসময় জল আনতে যাও, হ্যাঁ বলেছে যে জলটা কাউকে বলবে না, ও বাবা জল এনে দেবে। না সুসাইড সেটা মানে যে মারা গেছে সে লিখেছে কিনা সেটাও আমাদের সামনে। আমাদের হ্যাঁ ওটাও সুইসাইড নোট লিখেছে। হ্যাঁ লিখে গেছে। হ্যাঁ কি মানে কি লিখেছে? কি লিখেছে সেটা তো শোনা গেল। এটা কি আদৌ কি ওই লিখেছে না কি বলছে? হ্যাঁ প্রমাণ কি আছে যে ওই লিখেছে? কিন্তু আদৌ মানে উনি লিখেছেন কিনা সেটা এখন কেউ জানে না, কেউ পরিষ্কার। আমার কাছে কথা বাড়ির লোক উনি যে মারা গেছে, আপনার কি গন্ধ বেরিয়ে গেছে? আমরা সন্ধ্যাবেলা গন্ধ পেয়েছি, আমি আর এই যে আমরা দুজনে গন্ধ পেয়েছি। তা আমরা ভেবেছি না কুকুর একটা অসুস্থ আছে, কুকুরের গন্ধ, আমরা এটাই ভেবেছি। এবার আমার বাড়ির পাশে আমি সন্ধ্যা দিতে গিয়ে আবার আমি গন্ধটা পেয়েছি, যখন আমি সন্ধ্যা দেওয়ার জন্য জল দিলাম। আমরা এরা দেখতে গেল, আমাদের পাড়ার ছেলেরা দেখতে গেল। বলছি বাড়ির লোক ছিল না? হ্যাঁ বাড়িতে সবাই আছে। কি বলছে? বাড়ির লোক আওয়াজ নাই, ওরা কাউকে কিচ্ছু বলেনি, পাড়ার লোককে বলেনি, বাড়ির পাশের বাড়ির লোককে বলেনি, ফোন করে আত্মীয় দূরের যারা আছে তাদেরকে জানিয়েছে। কতলাতে হয়েছে এখন না? এটা ও থাকে তিনতলায়। এটা কি মানে কি মনে হচ্ছে আপনাদের, একটা কিছু মনে হচ্ছে এটা বিষয়টা? হ্যাঁ পুরো মানসিক হ্যাঁ মানসিক অসুস্থ, হ্যাঁ মানসিক ওই জায়গা বাড়ি রাখার বাড়িটা ওগুলো ছিল, ভাইয়ের কাছে চিন্তাই করে দিয়েছে, চিন্তাই করে দিয়েছে। হ্যাঁ এটা কি বাড়িটা কি ওর নামে আছে? না এখন না, ওর নামে নাই, ওর নামে নাই, নিজে নিজে করেছে। ওই মানসিক অবসাদে ছিল, খেতে দিত না ওরা, একাই থাকতো। ভাইয়ের বউ খেতে দিত। মানে যখন মারা যায় কি অবস্থা দেখলেন সবাই আপনারা? খারাপ হয়েছে? আমরা মানে দরজা কি বন্ধ ছিল ঘরে? না দরজা পুলিশ বলতে পারে না, পুলিশ দরজা খোলা ছিল বললো। বলছি আমাদের দাবি হচ্ছে এই তো কি মানে এটা কি মানে হচ্ছে, কিছু মনে হচ্ছে যে একটা কিছু ঘটনা ঘটেছে নাকি মার মেরে দিয়েছে? এখন তো ওটা মহিলা কারোর সঙ্গে মিশে না। মানে কদিন আগে মারা গেছে কি মনে হচ্ছে? সুসাইড নোটে লেখা আছে 2 তারিখ, সুসাইড নোটে লেখা আছে 2 তারিখ। যেগুলো কথা লেখা আছে। আপনার নাম? আমার নাম তুলি সরকার। হ্যাঁ তুলি সরকার। ভাবে তদন্ত হওয়া উচিত। আর আমরা এর পরিণতি দেখতে চাই যে অ্যাকচুয়ালি কেসটা কি হয়েছে। মানে একই বাড়িতে এত লোক থাকার পরও একটা মানুষ
আত্মহত্যা করে নিল, কারো কোনো খবর নাই, কারো কিছু জানা নাই, এই ম্যাটারটা আমাদের মনে হচ্ছে অবিশ্বাসযোগ্য। একদমই তাই। আমাদের কদিন আগে মারা গেছে কি মনে হচ্ছে? সঠিক বলতে পারছি না, কিন্তু বাড়ির লোক বলছে যে কালকে সেই ব্যক্তিকে দেখেছিল না, জীবিত অবস্থাতে। আমার শিশু পরশুদিন রাত্রে আমরা দেখেছি। পরশুদিন রাত অবধি ওনাকে লাশ দেখা গেছে। মানে এই গন্ধ বেরোনোর পরে কি জানা গন্ধ বেরোনোর পরই আমরা এই ম্যাটারটা বুঝতে পারি। আজকে সন্ধ্যাবেলা আমরা গন্ধ পেয়েছি। কিভাবে মারা গেছে? ফাঁসি। ফাঁসি দিয়ে, তাই তো বলছে, এখনো পর্যন্ত আমরা বডি দেখিনি। এত ওই কি গন্ধ মানে কি মনে হচ্ছে, মানে উনি নিজে সুসাইড করেছে না কেউ মেরে দিয়েছে? দেখেন, এইভাবে আমরা তো আমাদের ওপিনিয়ন রাখতে পারি না। পোস্টমর্টম হোক, তদন্ত হোক, তারপরে জানা যাবে। মানে সন্দেহ হচ্ছে আপনাদের? সন্দেহ হচ্ছে, কিন্তু আমরা ওইভাবে কিছু বলতে পারবো না যে এটা কিভাবে কি হয়েছে। কোন এলাকা এটা? এলাকার নাম কি? যে এটা জায়গা হচ্ছে বাসুলিতলা, মকদমপুর বাসুলিতলা। মানে এটাকে আপনারা তদন্ত চাইছেন পুরো? তদন্ত চাইছি, সঠিকভাবে তদন্ত। কি নাম কি যে মারা গেছে? ওনার নাম হচ্ছে অরুণ হালদার, কি করতেন উনি? স্বর্ণকারী। স্বর্ণকারী, খুব একটা বেশি না। মানে কারিগর ছিলেন? কারিগর, অবিবাহিত, এর বয়স কত হবে? বয়স 60 ধরুন। পাড়ার লোক বোঝার আগে বাড়ির লোক তো আগে বুঝবে না। তো বাড়ির লোকের কোনো আপনারা কি জানেন? বাড়ির লোকদের নিয়ে, বাড়ির লোক এখনো পর্যন্ত নিচে নামেনি বা ওনাদের এখনো দেখা যায়নি, ওরা উপরেই বসে আছে, মানে বাড়িতেই থাকে। মানে আপনার এলাকাবাসীর সন্দেহ যাচ্ছে? সন্দেহ বলতে আমরা যেটাই হয়েছে কিনা সেটা একবারে ক্লিয়ার জানতে চাইছি, কি হয়েছে আমরা সত্যতা জানতে চাই। সত্যটা জানতে চাই। যে কেন মারা গেলেন। আমরা ঠিক আছে। সত্যতা জানতে উনি সুসাইড করেছে এসে দেখছি। কোথায় এটা? গলায় ফাঁসি লাগিয়ে ঘরের মধ্যে, নিজের ঘরের মধ্যে। কে ছিল বাড়িতে? কে কে থাকে? বাড়িতে উনি ওই এক কামরার ফ্ল্যাট আছে, উনি ওই এক কামরার ফ্ল্যাটে একাই থাকে। আর নিচে? তার নিচে কেউ থাকে না, নিচে ফাঁকা। তার উপরে দোতলায় ওনার ভাইয়ের বউ, হ্যাঁ, ভাইয়ের দুটো বাচ্চা। ভাইটি বাইরে চাকরি করে। তো কি করতেন উনি? কি করতেন উনি বর্তমানে কিছু করতো না, উনি সোনার কারিগর ছিল। বর্তমানে বেকার বলতে গেলে চলে। মানে খাওয়া দাওয়া কি করতো? খাওয়া, ওনার ভাই ওনাকে একটা টাকা দিয়েছিল বাড়ি করার সময়, 10 লাখ, আনুমানিক 10 লাখ টাকাতে এমআইএস টেমাইস করে এটাই ঠিক চলছে। খুব বয়স কত দাও? 62, 63 এই। নাম কি? অরুণ কুমার হালদার। কিন্তু কি মানে বিভিন্ন অনেক দিন অবসাদে ভুগছিল? হ্যাঁ, অনেকদিন অবসর হয়েছিল, বিয়েটি হয়নি তো। তো আর কি অন্যজনের সঙ্গে যোগাযোগ ছিল না সেরকম? যোগাযোগ ওই টাইপের ছিল না, হালকা। উনি একাই থাকতেন। একাই থাকতো। কি মনে হচ্ছে পাড়া এলাকার লোকজন একটা অভিযোগ করছে যে হয়তো ওকে মানে তদন্ত করেছে? পিএম হোক, বেরাবে কি আছে না আছে। কি মানে একটা অভিযোগ করছে যে হয়তো মেরে দিতে পারে এরকম, হ্যাঁ, অনেকজন অনেক কথা বলে। অত্যাচার করতে এরকম একটা অভিযোগ না, না, করছে, না, ওরকম ব্যাপার না। এরকম একটা ব্যাপার এরকম না, আমার তো জানা নাই। মানে ঠিকমতো খাওয়া দাওয়া দিত না এরকম কিছু বিষয়? না, আমার জানা নাই। আপনি কি হলেন? আমি ভাগনা। আপনার মামা হলো? আমি তো বললাম এর আগে ওনাকে নিয়ে গিয়ে উনি পাগল হয়ে গেছিলো, রিহাব সেন্টারে রেখেছিলাম। মোটামুটি 3 মাস কাছাকাছি রেখেছিলাম। হ্যাঁ, উনি মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছিলেন। ওনাকে ঠিক করে নিয়ে এসেছিলাম, আমি ছিলাম তখন ছোটো মামার সঙ্গে। ভাই ভাই ওরা? 4 ভাই। সব আশপাশে থাকে? পিছনে থাকে একজন। এই বাড়িতেও বনেছে? এই বাড়িতে থাকে, উনি থাকে, আর ওনার আরেক ভাই থাকে, ছোটো ভাই। কি নাম ওনার? অশোক হালদার।